কিভাবে ভালো থাকবেন এটা আজকে আমি আপনাদেরকে একটা টিপস দিব যে নিজেকে কিভাবে ভালো রাখা যায়। নিজেকে ভালো রাখতে হলে আপনার আশেপাশে যেসব মানুষ আছে আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা এবং আপনাকে নিয়ে কুটি কথাগুলা বলে থাকে তাদের কথা ১ নাম্বারে ইগনোর করুন। ২ নাম্বারে শুনেও না শোনার ভান করুন। ৩ নাম্বার হচ্ছে ওদেরকে যা ইচ্ছা বলতে দেন। আপনার কাজ আপনি করে যান। এতে কী হবে জানেন? নিজেকে ভালো রাখা যাবে এবং অন্যজনকেও ভালো থাকতে দেয়া যাবে। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমি ঝর্ণা, ঝর্ণাস ওয়ার্ল্ড থেকে। আর শুরুতে দেখতে পেলেন যে আমি চা নাস্তা খাচ্ছি আপনার ভাইয়ার সঙ্গে। প্রায় সকাল ৮টা ৮:৩০ বাজে। এখন শীতের দিন, চাটাই আমাদের বাঙালিদের একটা ভরপুর নাস্তা, যেটা না হলেই না। তো নাস্তা খেয়ে আপনার ভাইয়া খামারে চলে গেছে। ওর আবার মুরগি চলে আসবে ২-১ এ। এর জন্যই সে খামার রেডি করছে। তো আমি এই ফাঁকে খিচুড়ি বসিয়ে দিলাম যে শীতের দিন আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, বেশ ঠান্ডাই পড়েছে। তো একটু নরম করে প্রেসার কুকারে আমি ২টা-৩টা সিটি মেরে হাতে মাখানো এই খিচুড়িটা রান্না করি আর সাথে থাকবে ডিম ভাজা। এ ফাঁকে আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ওর টিচার চলে আসবে। দিনটা ছোট হয়ে যাওয়ার কারণে ওর টিচারকে বলা হয়েছে যে বিকেলে না এসে তুমি সকালে এসে পড়িয়ে যেও। যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা শুরু আর এমনিতে অনেক পিছিয়ে গেছে, যেহেতু আমার প্রত্যেকবার ঝামেলা লেগেই থাকে আর আমাদের ঝামেলার জন্যে বাচ্চাদের পড়াশোনাটাও কেমন যেন এলোমেলো হয়ে গেছে। কিছু করার নাই, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। তো এই ফাঁকে আমি এক হাত দিয়ে কিন্তু আজকে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু একটু সমস্যা হয়। যারা ইউটিউব করে তারাই কিন্তু জানে। তো এর ব্যতিক্রম কিন্তু আমি কিছুই না। সবাই ইউটিউব করে, সবাই এক হাতেই করতে হয়। কারণ সবসময় আর ভিডিও করার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না বা স্ট্যান্ড লাগানোর জন্য সময়ও ভালো লাগে না। তো এই ফাঁকে কিন্তু আমি ডিম ভাজাটা চাপিয়ে দিলাম। তো আজকে কেন যেন আমার ডিমটা আমি প্রত্যেকবারের মতন যেভাবে উল্টায়ে আমি খুব সুন্দর করে ডিমটা কাটি, আজকে কেন যেন এই ডিমটা এভাবে হলো না। তো একদিন এরকম ব্যতিক্রম হতেই পারে, তার মন খারাপ আর করলাম না। তো যাই হোক, ধোঁয়া ওঠা খিচুড়ির সঙ্গে এই ডিম ভাজাটা কিন্তু খেতে বেশ মজা। আর আপনারা কারা কারা এই শীতে এরকম ধোঁয়া ওঠা খিচুড়ি এবং ডিম ভাজার সাথে যদি কোনো শুটকি ভর্তা বা ধনেপাতা ভর্তা থাকে কিংবা আলু ভর্তা থাকে, বেগুন ভাজা থাকে, পটল ভাজা থাকে, তাহলে তার কথাই নেই, তাই না আপুরা? তো কারা কারা এরকম পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ছোট মেয়েকে কিন্তু আমি অলরেডি খিচুড়ি খুলে দিয়ে দিলাম যে তুমি খাও আর আমি তোমার বাবাকে ডেকে নিয়ে আসি। যেহেতু সকাল অনেক হয়ে গেছে আর এখন সকাল বললে ভুল হবে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তো এই সময়টা নাস্তা না খেলে পরে আর সেরকম খিচুড়ির মজা থাকে না। তো আপনার ভাইয়াকে ডাকার আগে আমি চলে গেলাম আমার মেয়ের ওই ঘরে। এই ঘরটা একটু এলোমেলো বলতেই পারেন, যেহেতু আমি সব কিছু কেচে দিয়েছি আর ঝোল ঝাড়া হচ্ছে, একটু গুছগাছ করছি। তো এই ফাঁকে এই অনেক দিনের আগের কাঁথাটা আমি আমার বড় ননদটাকে দিয়ে ছাপিয়ে নিয়ে এসেছিলাম। তো মনে করছি সেই কাঁথাটা এখন সময় হয়েছে সেলাই করার। তো ভাবছিলাম কী সুতা দিব, কী সুতা দিব। তো এরকম কাঁথা আমার কিন্তু বেশ ২টা আছে। তো ওগুলাতে একটাতে আছে আপনার সাদা সুতা, একটাতে আছে গোলাপি সুতা। তো এবার ভাবছি যে এটাতে একটু ব্যতিক্রম সুতা দিব। তো একটা সুতা নিয়ে এসেছি যেটার কালার হচ্ছে টিয়া কালার বলি, যেটা আমরা কলাপাতা কালার বলি। তো সেই কালারটা দিয়ে কেমন হচ্ছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। কেবলই শুরু করছি।
তো এই ফাঁকে দেখুন যে আমি বেরিয়ে গেছি আপনার ভাইয়াকে ডাক দেওয়ার জন্য। তো আপনাদের মাঝে আরেকটু শেয়ার করে দিচ্ছি যে এই আমার গাছে মরিচ অনেক কয়টা ছিল, কিন্তু যার যখন দরকার হয় সে তখন ছিঁড়ে নিয়ে যেয়ে খায়। তো এখানে কোনো বাধা নাই, কারণ একজন না একজনের কাজে তো লাগছে। তো এটা দেখছেন আমাদের বাড়ির মহারানী। আমি একটু আপনার ভাইয়ার কাছে যাব, ওই কিন্তু আমার আওয়াজ শুনে আগেই বের হয়ে গেছে। তো মনে হচ্ছে যে আমি ওদেরকে না ওরা আমাকে সঙ্গে করে নিয়ে খামারে যাচ্ছে। তো আমার যাওয়ার আগেই কিন্তু ওদের দৌড়াদৌড়ি লাফালাফি খেলা শুরু হয়ে গেছে। দেখেন কিভাবে তারা আনন্দ করছে এই রোদের ভিতরে। তো এই পাশে দেখতে পাচ্ছেন বেগুনের গাছ, অনেকগুলা বেগুনের ফুল এসেছে আর আলহামদুলিল্লাহ অনেক বেগুন ধরেছে। কিন্তু আপনারা কেউ ভাববেন না যে এগুলো আমার না। এটা গ্রামের বাড়ি, এখানে খণ্ড খণ্ডভাবে অনেকজনের জমি থাকে। কারো জমি অরিজিনাল কেউ আবাদ করে, কারো বা কটে নিয়ে আবাদ করে, কেউ বা আধি নিয়ে আবাদ করে। তো এই জমিগুলো কিন্তু আধিতেই আবাদ করছে বা কৃষিকাজে ব্যবহার করছে। তো আমার কাছে কিন্তু সবাই এটা বলে যে আমি আপনার যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে তাহলে আপনি এখান থেকে তুলে খেতে পারেন। তো আমি কিন্তু কাউকে না জানিয়ে কারো গাছের ফল বলেন বা তার ভুঁইয়ের জিনিস বলেন সেগুলো আমি খাই না বা হাত দিই না। প্রয়োজন হলে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি খাই। তো আলহামদুলিল্লাহ তারা আমাকে অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে এবং বলে যে আপনার যখন যেরকম প্রয়োজন তখন সেরকম খাবেন। তো দেখেন বাইরে দেখছি যে আপনার ভাইয়া স্যান্ডের নিচে আর আপনার ভাইয়া অলরেডি উপরে কাজ করছে। তো আপনার ভাইয়া বারবার করে আমাকে বলছে চলে আসো ভিতরে ঢুকো, কিন্তু আমার ভয় এত লাগছিল যে আমি নিচের দিকে তাকালে মনে হচ্ছিল যে আমি পড়ে যাব। এজন্যে আমি আর সাহস করে এগুতে পারলাম না। তো এখান থেকে আপনাদেরকে খামারটা আমি দেখাচ্ছি। তো খামারে কিন্তু ২ সেট করা আছে। আপনার ভাইয়া আবার একটু বেশি ডিজিটাল করতে যেয়ে কিন্তু এরকম পদ্ধতি করেছে যে এখন ২০ দিন বা ১৫ দিনের মুরগি এখানে রাখবে, আর এখন সে বুটিংটা করছে। ওই যে সাদা কাপড়টা দেখতে পাচ্ছেন ওই পিছনে কিন্তু বুটিং করছে। তো এই ফাঁকে কিন্তু দেখেন ততক্ষণ পর্যন্ত মহারানী কিন্তু আমার জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিল। আর যেমন আমি বের হয়েছে তেমন শুরু হয়ে গেছে মা মা করা। তো যাই হোক ২ জনা চলে এসছে আর এই ফাঁকে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। আপনার ভাইয়া বলল যে তুমি চলে যাও, আমি এক্ষুনি আসছি। তো আমি ওর অপেক্ষায় কিন্তু আছি, যেহেতু দুজনে একসঙ্গে খাবো তাই। তো একা একা ভালো লাগে না খেতে। তো আপনার ভাইয়া বলল যে তুমি যাও, আমি এই তো ২ মিনিটও লাগবে না, আমি চলে আসছি। তো একটু যাই আপনাদেরকেও দেখাই। এই যে গাছটা দেখছেন এটা আমার যে খামারের পাশে যে ভাগ্নি আছে তা সে লাগিয়েছে। তো এখানে একটু রোদ পড়ে বলে গাছটা এখানে লাগিয়েছে। তো এই গাছের পেঁপেগুলো অনেক সুন্দর বড় বড় হয়েছে। তো আমাকে কিন্তু সে বারবার করে বলেছে যে মামি যখন লাগবে আপনি নিয়ে যেয়ে খান। মনে করছি যে এই পেঁপেটা দিয়ে আমি আগামীকালকে হালুয়া বানাবো, আর কিভাবে আমি পেঁপের হালুয়া বানাই আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তো এখানে কিন্তু পেঁপেগুলাকে দেখার পরে আমি চলে আসলাম বাসায়। আসার পরে আপনার ভাইয়াকে খিচুড়ি দিলাম, আমি খিচুড়ি নিলাম। তো আপনার ভাইয়ার একটু হাতের সমস্যার জন্য সে চামচ দিয়ে খাচ্ছে, আর এখানে আমিও একটু খিচুড়ি খাচ্ছি। বেশ মজা হয়েছিল খিচুড়িটা। তো সব মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের মাঝে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বেশি বেশি করে লাইক করতে হবে কিন্তু আপুরা ভাইয়ারা। আর যারা যারা আমার ভিডিওর যে কোনো অংশ যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আর লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, এবং প্রত্যেকটা ভিডিও আপনাদের মাঝে আগে পৌঁছে যাবে। আর আমার ভিডিও দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিবেন। আপনাদের লাইকই পারে আমার ভিডিওটা আরেকজনকে দেখার সুযোগ করে দিতে। তো অবশেষে আবার বলবো যে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, এই বোনটার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক খিচুড়িটা কিন্তু খেতে খেতে আপনাদের মাঝে আমি বিদায় নিব। আর তার ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে সকালবেলা যে ক্যাথাটা দেখিয়েছিলাম সেই ক্যাথাটার ডিজাইনটা আমি কিভাবে করছি, আর সুতাটা কেমন ফুটছে বা এর উপরে কী সুতা দিলে ভালো হতো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সুতাটা কিন্তু টিয়া কালার, কিন্তু ক্যামেরাতে কেমন আসছে আমি বলতে পারবো না। তো যাই হোক আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই এবং আমার ভিডিওর সঙ্গে থাকবেন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।